আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। জামালপুরে ১ নং আসনে মানে দেয়ানগঞ্জে ৭ই ফেব্রুয়ারি জামাতের একটা মিছিল বের হয়েছিল। সেখানে আপনারা কল্পনা করতে পারবেন না যে জামাতের কি পরিমাণে মিছিলে লোকজনগুলো বের হয়েছিল। আমি ইসলামপুর থাকি, যদিও আমরা ইসলামপুর থেকে মিলাদ-ইন্নবীকে সমর্থন করি। আমরা জানি যে মিলাদ-ইন্নবী দেয়ানগঞ্জে অনেক কাজ করেছে, সেই বিএনপি থেকে এবার নির্বাচনে দাঁড়িয়েছে। কিন্তু ৭ই ফেব্রুয়ারি মিছিল দেখার পর থেকে আমরা অনেকেই হতভম্ব হয়ে গেছি। আসলে দেয়ানগঞ্জে এবার নির্বাচনে কি হবে? জামায়াতি পার হবে না বিএনপি পার হবে? আসলে কোনটাই বোঝা যাচ্ছে না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে 12 তারিখে নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয় এবং দেয়ানগঞ্জের মানুষ যোগ্য লোককে ভোট দিয়ে এমপি প্রার্থী করে। আর আপনারা এই ফাঁকেই ৭ই ফেব্রুয়ারি জামায়াতের কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন। যেমনটি দেখতে পাচ্ছেন আজকে দেওয়ানগঞ্জ উপজেলা জামাতের উদ্যোগে একটি বিশাল পথ মিছিলের আয়োজন করেছেন। এখানে উপস্থিত আছেন জামালপুর ১ আসনের জামাত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাইদি। এই মিছিলটি মূলত একটি গণজোয়ারে পরিণত হয়েছে। এই মিছিলে জামাতের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ নেমে এসেছেন। এই জামালপুর ১ আসনেও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি অনেক হেভিওয়েট প্রার্থী। কিন্তু আমরা আজকে জামালপুর ১ আসনে মহিলাদের সকালে একটি মিছিল দেখেছি, সেখানে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি। পাশাপাশি বিকালে যে উপজেলা জামাতের পুরুষদের যে মিছিলটি দেখতে পাচ্ছি, সেটিও গণজোয়ারে রূপ নিয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ ভাবছেন এই জামালপুর ১ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবেন। এবং এই আপনারা যদি দেখায় মানুষের যে ভিড় একেবারে পুরো দেওয়ানগঞ্জ বাজার ছেয়ে নিয়েছে, মানুষের এই উচ্ছ্বাস নির্বাচনী প্রচারণাকে আরও দ্বিগুণ উন্মাদনায় পৌঁছে দিয়েছে। আমরা মিছিলের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে দেখাই যাচ্ছে না, মানুষের এত উপস্থিতি যা কল্পনার বাইরে। আমরা দেখেছি তারা ৩টা থেকে শুরু হওয়ার কথা হয়েছিল, কিন্তু মানুষের উপস্থিতির কারণে মিছিলটি দেরি হয়ে একেবারে আসরের পর থেকে শুরু হয়েছে। এত বিশাল মিছিল এই আসনে ১৭ বছর তারা রাজনীতির মাঠে যে বাইরে ছিল, এখন ১৭ বছর পর তারা এই রাজনীতির ময়দানে ফেরার পর, তারা উন্মুক্ত পরিবেশে আসার পর এই মিছিলটি প্রমাণ করে জামালপুর ১ আসনের জামাতের একটি বিশাল জনপ্রিয়তা তৈরি হয়েছে। দর্শক, এখনও যদি আপনাদের দেখায় মিছিলের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। তা আমরা বলতে পারি যে এই আসনে খুবই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। ধানের শীষের প্রার্থীর সাথে জামাতের প্রার্থীর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করছি। আমরা মিছিল দেখতে থাকি।